দিদি কখন এলে গো? কেমন আছো? ভালো। হরির মা, মা কোথায় গো? কে গো হরির মা? মা, মা আমি সুবর্ণ। মা, সুবর্ণ কোথায় তুই? আমি আসছি মা। আয়, আমার কাছে আয়। মা, মা, মা আমি আসছি মা। সুবর্ণ, আমি আসছি মা। মা, সুবর্ণ, মা, মা, সুবর্ণ, মা, 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 মা তুমি কোথায়? এই যে এখানে, তুই আয়। মা, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? মা তুমি কোথায়? এই তো আমি এখানে, আয়। মা, 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 মা তুমি কোথায়? মা, মা, ও মা, মা তুমি কোথায় গেলে? মা, ও মা, মেসি, মা, ও মেসি, কি হয়েছে গো? মা, আমি পৌঁছতে পারিনি। মেসি, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ও মা গো, ও মেসি, ও মা গো, ও মা,
চল হচ্ছে আমি দিকে ডাকবো, তুমি শো মাগো, তুমি শো মামা, আস্তে আমি বদলি ডাকছি গো, বদলি ও মা, এই দেখো রে, তুই এখানে বসে বসে চা খাচ্ছিস? চ চ চ চ চ ভেতরে চ চ। ও আমি যাবো না, ও আইনের কচকচানি আমার ভালো লাগে না, আমার কান কটকট করে। আশ্চর্য কথা বলছিস, বাড়ির মামলা চলছে, তোর কান কটকটানিটা বড় হলো। চ চ চ, ওরে আমরা সব ভাইরা গিয়ে দাঁড়ালে এবারটা বুকে একটু বল পাবে। চল, বাবুকে বল পাবে। তুমি খামোগা আমাদেরকে এখানে ধরে আনলে, খামোগা ধরে আনলো তো কি? আমাদের বাড়ির মামলা, আমাদের ভাই মামলাখানা লড়ছে, মায়ের হয়ে আমাদের উচিত নয় ভাইরা সব বুক পেতে ওখানে দাঁড়ানো? গিয়ে দেখবি চ, একটার পর একটা কেমন সওয়াল করছে। বাপরে বাপরে, এবারে তুবড়ি ছোটাচ্ছে রে, তুবড়ি। হ্যাঁ ওইটাই তো পারে। এবারটাকে দেখে না আমার সত্যি খুব গর্ব হচ্ছে রে। ভাবে ওর মধ্যে না কেমন যেন একটা ওই কেউ কেটা ভাব আছে। কেউটেটা নয়, কেউটেটা সুযোগ পেলেই ছবল মারে। চ চ গিয়ে দেখবি ওদের দেখটা একবার দেখবি গিয়ে চ। না আমি আসছি, তুমি যাও। চ চ। কে জানে কতক্ষণ চলবে। নিজের শরীরখানা মোটেই জুতের ছিল না, একটা কথা যদি শোনে জেদ করে পাঠালো। আবার সেজনের সঙ্গে ভাব হয়েছে, এসব মেয়ে ছেলেদের বোঝা দেয়। এই দুদিন আগে বাড়ি শুদ্ধ ঝগড়ায় কাঁপলো, আজ আবার গুজগুজ ফুসফুস। হ্যাঁ ও দিদি, এইসব কি এনেছো? ও দিদি গো, এইসব আনলে কেন? কি নোংরা গো, ধুলো উঠছে। অত ছটপট করিস নেমে যাবো, তুই চুপ করে শুয়ে থাক দেখিনি। না তুমি এগুলো সরাও শিগগির। ওরে মা যে এগুলোই দিলেন, আতুর ঘরে তো এমনটাই থাকে, তুই দেখিস নি? না থাকবে না, তুমি সরাও। মেজো বউ, তোকে এখন এসব দেখতে হবে না, তুই একটু চুপটি করে শুয়ে থাক দেখিনি। আমি আমি এমন ময়লা কাপড়ে শোবো না। ওরে এখানে পোশকের কাপড় দেয় না রে, তবে আমি এখানেই থাকবো না। ও মেজো বউ, ও কি তুই কোথায় যাবি রে? ও মা, ও মা গো, আমি আমার ঘরে যাব। ও কি কথা, ও পাগলামি করে না মেজো বউ। ও মা, গঙ্গাদাই যে কেন এখনো এলো না, খবর পাঠালো, সে তো আবার চাকরি না বিয়ে আসতে পারবে না। সে না বিয়ে রাখি আবার কেউ উদ্ধার হবে না। কি মেজবু, তুমি বসে আছো কেন? আমি এখানে থাকবো না। কি এখানে সব কি দিয়েছে? নোংরা ময়লা কাপড় চোপড়, চতুর্দিকে ধুলো উঠছে, অসুখ করবে যে। আমি থাকবো না এখানে। ও মা, মেজো বউ অমন করে না, চুপ করে থাকবি কি? তুই শুয়ে পড়, শুয়ে পড়। না আমি শোবো না, না এত নোংরা ময়লা কাপড়ে আমি শোবো না। কি বললে মেজবু? এত নোংরা ময়লা কাপড়ে আমি শোবো না। কি বললে মেজবু? মা গো, ও মা,
শুনলেন তো, রাজ্যের ধুলো ময়লা জমা কাপড় কাঁথা। আমি এতে হব না, এতে তো অসুখ করবে। তখন আমি এই নোংরার মধ্যে অস্বস্তি। এখনো যে দাইমা এলো না গো। আসবে এখন, তুই শোন না, তুই ওখানে দাঁড়িয়ে থাকলে কি সে তাড়াতাড়ি আসবে নাকি? তাছাড়া মেজ বউ এখন বিয়োবে না। মানে কি হয়েছে গো? রগর রগর বড় সড় রগর হয়েছে। কি হয়েছে? আরে বাবা, মেজ বউ বলেছে সে এখন ছেলে বিয়োবে না, বুঝলি না? অবশ্যই এসব না দেখলে না শুনলে খুব একটা বোঝার জো নেই। রং এ হলো তার নতুন রং। ও শেষ দি, পরিষ্কার করে বলো না বাপু। আতুর ঘর নাকি নোংরা, সেখানে ধুলো ময়লা, সেখানে থাকলে তার অসুখ করবে যে, তাই ওখানে তিনি থাকবেন না। মা, সে কি কথা গো? এখন কি হবে? মা, এবার হবে। তার জন্য নতুন বালিশ, নতুন বিছানা আসবে। সে কি হয় নাকি? ওনার জন্য সব হয়। কিরে, যাবি নাকি রঙ্গ দেখতে? হ্যাঁ, দাইমা এসে গেলে আমি শুনতে পাবো না তো। শুনতে পাবি না কেন? শুনতে পাবি না কেন? তোর কানে কি নেবা হয়েছে নাকি? এমন রঙ্গ কিন্তু রোজ রোজ দেখতে পাবি না, এ বলে দিন। চ দেখি। চল আয়। মা, ভুলটা কি বলেছে? একটু পরিষ্কার কাপড় চোপড় দিতে কি হয়? এ তো মানুষের আতুর ঘর নয়, রোগের আতুর ঘর। ও মেজবু, তুই চুপ কর না। তুই আবার পাগলামো করছিস। এরকম করলে তোর কিছু একটা হয়ে যাবে। এখানে এমনিও কিছু হয়ে যাবে, অমনিও কিছু হয়ে যাবে। বড় বউ, ওকে থামতে বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক কথা কইলে তো সবসময় থামিয়ে দেন। ওরে আমার কপাল দেয়ালে ঠুকে ফাটাতে ইচ্ছে করছে রে, ফাটাতে ইচ্ছে করছে। উফ, কথা খালি বড় বড় কথা। রোগের আতুর ঘর। দুদিন আগে তোমার বড় যার বাচ্চা হলো এখানে, আমার মেয়েদের সব বাচ্চা এখানে হয়েছে, তাদের রোগ জন্মালো না, তোমার রোগ জন্মাবে? তাদের কিছু হয়নি বলে সব ঠিক হয়ে গেল? আতুর ঘরে কারো গলা দিয়ে এমন বাক্যি ছোটে তা আমি জন্মেও শুনি। নিত্যদিন আমাকেই শুনতে হবে সব কথা, যা কোনো কালে কেউ শোনেনি। তার এখন আতুর ঘরে নতুন বিছানা বালিশ চাই। নতুন কেন, একটু পরিষ্কার দিন না। রাজা রমন, আমাকে বোবা খালা করে দাও, লইলে আমার মাথা খারাপ হয়ে যাবে বাবা। মা গো মা, আর কি কি করতে হবে মা, বলো মা। নবাব নন্দিনীর এখন নতুন সাটিনের বালিশ বিছানা চাই। এত যে কথা শোনাচ্ছে, আমি কি মিছে কথা কইছি? ও মা, এই যে এখনো কথা কয়। মা, মা গো, অনেক সয়েছে, আর একটু ধৈর্য ধরো। ঘরের ডাক বাইরে, বাইরের ডাক ঘরে এনে, আর বাড়ি মাথায় করো। আমার ভেড়াকান্ত ছেলে ফিরুক, সেই তো তোমার কাশকারা দিয়ে মাথায় তুলে রেখেছে, তাকে নতুন বালিশ বিছানার কাহিনীটা শোনাই।
এখানে দাঁড়িয়ে আছো কেন বাচ্চা? রঙ্গ তামাশা দেখতে এসেছো? পালা কেন হচ্ছে? হ্যাঁ, যাও বাইরে যাও, দেখো গঙ্গা দাঁড়িয়ে এলো কিনা। এখানে সব দাঁড়িয়ে আছে সঙ্গের মতো। তো বামনির কপাল তো, বাকি শোনাক আর যাই শোনাক, করতে হবে সব আমাকে। কাউকে কিচ্ছু করতে হবে না আমার জন্য, সবাই চলে যাক, চলে যাক সবাই। আমি তো মরলেই মঙ্গল, আমি মরি, আমি মরি। ও মাগো, ও মাগো, কি বললে তুমি মেজবু? তোমার মরণ হলে মঙ্গল? তোমার মরণ হলে মঙ্গল? কপাল কপাল, সব এই মুক্ত বামনির কপাল। নইলে এমন কথা বেটার বউর মুখ থেকে শুনতে হয়? বড় বউ, খালি জল এনে আমার মাথায় ঢেলে দাও তো, নইলে তোমার শাওরির আজই শেষ দিন। মেজ বউ বললেন ও মরলেই নাকি আমার মঙ্গল, আর কখন বললেন? তার প্রথম বাচ্চা হওয়ার সময়।